নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ৬৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হল বাগডোগরার ব্যাংডুবি তরাই ক্লাবে। এদিনে সভায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট অতুল রেস্তোকে, সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, আইজি এর চেয়ারম্যান দেব মল্লিক, সংগঠনের সচিব রানা দে সহ সংগঠনের বিভিন্ন চা বাগানের মালিক এবং ম্যানেজারেরা। দার্জিলিং চায়ের নামে নেপালের খারাপ গুণমানের চা আমদানি রুখতে ইন্দো নেপাল সীমান্তে রাজ্য থেকে পরীক্ষাগারের কাজ শুরু করেছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন চা বাগানের মালিক পক্ষের সংগঠন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা জানান, ভেজাল দার্জিলিং চা রুখতে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয়, তবে একাধিক পদ্ধতি মেনে চায়ের পরীক্ষা হলে তা গুরুত্ব পাবে। বর্তমানে ক্ষুদ্র চা চাষিরা চায়ের ফলন করায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে চায়ের বেশি উৎপাদন হওয়ায় চায়ের দাম বৃদ্ধি হয়নি। গত বছরই তরাই ও ডুয়ার্স এলাকায় উৎপাদন 7 থেকে 8% কম হয়েছে। প্রথম 7 মাস দাম বাড়লেও সময় সাপেক্ষ তা তলানিতে ঠেকেছে। এতেই লোকসান বেড়েছে চা শিল্পে। বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনায় চা শিল্প সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে মুক্তি পেতে জলসেচের বাস্তবায়ন করার আবেদন। খুব পজিটিভ ডেভেলপমেন্ট। আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার চ্যানেল থ্রু দিয়ে। উনি এই স্যাংশন করেছেন। আমরা জানি যে এটার কাজ শুরু হয়ে গেছে। যেটা দরকার, আমাদের বর্তমান যে ফুড অ্যাক্ট আছে, আমরা যে চাটা উৎপাদন করি সেখানে প্রায় 41টা কেমিক্যালের জন্য আমাদের 41 না প্রায় 50টা কেমিক্যালের জন্য আমাদের চাকে টেস্ট করা হয়। আমরা চাই যে ঠিক যেইভাবে আমাদের চাটাকে টেস্ট করা হচ্ছে, যেই চাটা বাইরের থেকে আসে, সেটা নেপাল থেকে আসুক বা অন্য কোনো কিনিয়ার থেকে আসুক বা যেখান থেকেই আসুক, এই একই পদ্ধতিতে সেই টেস্টিংটা হয়। কেন এই চাটা যেটা বাইরের থেকে আসছে, আজকে ভারতবর্ষের কনজিউমাররা সেই চাটাকে কিনছেন এবং খাচ্ছেন। ওতে সেফটি পারপাসটা যাতে কম্প্রোমাইজ না হয় সেটা খুব দরকার, এবং এই পদক্ষেপটা আমরা আশা করছি সেই অ্যাসপেক্টটাকে আরও স্ট্রংলি এটা হবে। এটা হচ্ছিল না বলেই উনি এই পদক্ষেপটা নিয়েছেন। সামগ্রিকভাবে চা বাগানের এখন অবস্থা কীরকম রয়েছে? আপনারা এই যে প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখুন, চা বাগানের অবস্থা বলতে দুটো ব্যাপার আছে। এক হচ্ছে বিগত 10, 12 বা 15 বছরে আপনারা জানেন যে চায়ের প্রোডাকশন প্যাটার্নটা বদলে গেছে। কেন কি, চা শুধু এস্টাবলিশ বাগানগুলো প্রডিউস করছে না, স্মল গ্রোয়াররা প্রডিউস করছেন, এবং স্মল গ্রোয়ার সেক্টরের কন্ট্রিবিউশন আজকে 50%-এর বেশি, সেটা আপনারা জানেন। এই যে চাটা প্রডিউসড হচ্ছে সেটা অর্গানাইজ সেক্টরের যা কস্ট অফ প্রোডাকশন তার থেকে অনেক কমে প্রডিউসড হচ্ছে। তো সেইখানে একটা চ্যালেঞ্জ এসছে, সেটা কিছু করার নেই। এটা উইথ চেঞ্জিং টাইমস জিনিসটা থাকবেই। এটাকে আমরা অর্গানাইজ সেক্টর কী করার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি যে আমাদের কোয়ালিটিটাকে আরও ভালো করা, যাতে আমরা দামটা একটু বেশি পাই, কারণ আমাদের ওভারহেড কস্ট অনেক বেশি। কিন্তু আরেকটা ব্যাপার যেটা হয়েছে, একটা ওভার সাপ্লাই আছে। এটা শুধু যে ভারতবর্ষে ওভার সাপ্লাই আছে সেটা না। আপনি যদি আইটিসি বুলেটিন একটা বেরোয় বিদেশ লন্ডন থেকে, ওনারা বলেছেন যে গত বছর 2023-এ 391 মিলিয়ন কেজির ওভার সাপ্লাই ছিল গ্লোবালি। তো ভারতবর্ষ আমাদের আন্দাজ, আমাদের অনুমান 80 থেকে 100 মিলিয়ন তো ওভার সাপ্লাই আছে। এখন এই ওভার সাপ্লাইটা থাকার দরুন দামটা বাড়ছে না। এর জন্য টি বোর্ড থেকে এই পদক্ষেপটা নিয়েছিল যে এই ডিসেম্বর মাসে ক্লোজার করার, যাতে কিছুটা ডিমান্ড সাপ্লাই যে ইমব্যালেন্স আছে যেটাকে আমরা বলি, সেটা যাতে কিছুটা ঠিক হয়ে। কিন্তু আমরা যেটা দেখতে পারলাম এই বছরটা, এই গত বছর যেটা গেছে, প্রথমত আমাদের প্রোডাকশন কম হয়েছে। এই তেরাই ডুয়ার্স এলাকায় আপনার প্রোডাকশন প্রায় 7 থেকে 8% কম হয়েছে 2023-এর তুলনায়। প্রথম 7 মাস দাম একটু বেড়েছিল, বিশেষ না, কিন্তু দাম বেড়েছে। এবং আমরা আশা করছিলাম যে আমাদের যে প্রোডাকশন লসটা হয়েছে
তার সেটা কিছুটা কম্পেনসেটেড হবে ইউনিট প্রাইসটা বাড়ার দরুন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যে কটা সেল হয়েছে, যেটা আমার চেয়ারম্যান বললেন আজকে স্পিচে, আমরা দেখতে পাচ্ছি সেল টু সেল দাম কমেছে। শুধু কমেনি, আপনি যদি ডিসেম্বরের ফিগারটা দেখেন, সেপ্টেম্বরের সাথে কম্পেয়ার করেন, প্রায় 50 টাকা দাম পড়ে গেছে। ওতে যে দামটা প্রথম 8 মাসে বেড়েছিল, অন অ্যান অ্যাভারেজ গিয়ে হয়তো বছরের শেষে লসটা বেড়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত, কেন অ্যাজ ইট ইজ আমরা প্রোডাকশন লস করেছি 1 মাস, যাই হোক কিছু তো টাকা আসতো, তো সেটাও গেল। দামটা যেটা বেড়েছিল তার পজিটিভ এফেক্টটাও চলে গেল। তো এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, তবে আমরা আশাবাদী, চেষ্টা করছি যে যতটা এর মধ্যে সুষ্ঠুভাবে বাগানগুলোকে আমরা চালনা করতে পারি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা বিরাট প্রবলেম আছে। ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন নিয়ে আমরা কোনো ফান্ড পাচ্ছি না, তার জন্য ফান্ডিংয়ের দরকার আছে কিছুটা, কেন ইরিগেশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন ইরিগেশন প্রায় 100% ইরিগেশনের টিআরএ বলছে করতে হবে বাগানকে, হিউজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার, এটা সম্ভব না। ওতে আমরা গভর্নমেন্টকে করেছি যে আপনারা অন্তত এগ্রিকালচার মিনিস্ট্রির যে স্কিমগুলো আছে সেগুলো আমাদের অ্যাপ্লাই করুন চা বাগানে। সেটা হয়তো স্মল গ্রোয়ারদের ক্ষেত্রে কিছুটা হচ্ছে, বড় বাগানের সব পাচ্ছে না। তো